আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কয়েকটি কথা বলবো ইসকন সম্পর্কে, চিন্ময় সম্পর্কে। গতকালকে আমরা চিন্ময়কে গ্রেফতার করতে দেখলাম। গ্রেফতারের পরে চিন্ময়ের যে সন্ত্রাসী বাহিনী তারা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করলো এবং 24 ঘন্টা একটা আলটিমেটাম দিল। 24 ঘন্টার ভিতরে চিন্ময়কে না ছাড়লে তারা সীমান্ত এলাকা বন্ধ করে দিবে। বাংলাদেশে কোনো ধরনের প্রোডাক্ট, আন্তর্জাতিক প্রোডাক্ট, বিশেষ করে কলকাতা থেকে যাতে কোনো কিছু আসতে না পারে সেই ব্যবস্থা তারা করতে পারবে, যেটা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ ছিল তাদের, জনগণের বিরুদ্ধে কাজ ছিল তাদের। এছাড়া আমরা ইসকনের যে কাজগুলি দেখেছি, চিন্ময়ের যে কাজগুলি দেখেছি, বিগত 3 মাসে তিনি বড় বড় কয়েকটি সমাবেশ করে সেখান থেকে সরকারকে বেকায়দায় ফেলার নানা ফন্দি ফিকির করেছেন এবং আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার একটা ষড়যন্ত্র করেছেন। এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি তার বেশ কিছু ভিডিও, সেখানে এই বিগত সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাশালী করা, তাদেরকে ক্ষমতায় রাখা বা তাদের হাতকে শক্তিশালী করার সকল চেষ্টা তারা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এরকম বেশ কিছু ভিডিও আমরা সামনে দেখেছি। তো এরপরে তাদের বিষয়ে আমরা বারবার সরকারকে সতর্ক করা সত্ত্বেও সরকার তাদের কানে তারা পানি নেয়নি এবং এখন পর্যন্ত তারা সতর্ক হয়নি। ফলশ্রুতিতে আজকে যেই ঘটনা আমরা দেখতে পেলাম, যেই ঘটনার সামনে আমরা অবলোকন করলাম, যেই ঘটনাটা আমার সামনে উপস্থিত হলো, সেটা অন্তত ইতিহাস কখনোই ক্ষমা করবে না আমাদেরকে যদি আমরা এর প্রতিশোধ না নিতে পারি, এর বিচার কার্যক্রম যদি আমরা সম্পন্ন না করতে পারি। আমরা যদি আজকে আমার যেই ভাই শহীদ হয়েছে, যেই ভাই আজকে রক্তাক্ত হয়েছে, আমাদের এক ইমাম সাহেব সেখানে রক্তাক্ত হয়েছে, আমরা ইসকনের মন্দির পাহারা দিলাম 5 তারিখ থেকে নিয়ে আজকে 3-3.5 মাস যাবত একটা মন্দিরে আমরা হামলা হতে দিলাম না, তাদের কোনো পূজা মণ্ডপে যেন কোনো আক্রমণ না হয় সেই বিষয়ে আমরা নিশ্চিত করলাম। অথচ আজকে ইসকনের নেতা কর্মীরা কি করলো? মসজিদকে রক্তাক্ত করলো, তারা ইমাম সাহেবকে রক্তাক্ত করলো, একজন মুসলিম, একজন আইনজীবী ভাইকে আমার তাদেরকে শহীদ করে দিল। এই যে তাদের একটা উপকর্ম, এই উপকর্মটা কি একেবারেই সহজ? একটা বিষয় চিন্তা করেন যে চিন্ময়কে যখন আজকে কোর্টে উপস্থিত করা হলো, কোর্টে উপস্থিত করার পরে সেখান থেকে যখন তাকে জেল হাজতে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে করে সামনে নিতেছিল তখন প্রতিমধ্যে তাদেরকে ব্যারিকেড দিয়ে পুলিশ ও সকলকে তারা জিম্মি করে ফেললো এবং ইসকনের এই সকল নেতাকর্মী যারা ছিল, সন্ত্রাসী যারা লিডার ছিল, তারা কোনো ক্রমেই চিন্ময়কে জেল হাজতে নিতে দিবে না এরকম অঙ্গীকার ব্যক্ত করলো। পুলিশ তাদেরকে সেখানে ছাড়তেই হবে এরকম হুঙ্কার দিল। পুলিশ বারবার তাদেরকে বোঝাইতে ব্যর্থ হওয়ার পরেও যখন তারা বুঝতেছিল না, এক পর্যায়ে তারা পুলিশের উপর আক্রমণ করে বসে। পুলিশের উপরে লাঠি সোটা ইট পাটকেল নিয়ে যখন আক্রমণ করে, তখন পুলিশ বেকায়দায় পড়ে সেখানে বিজিবি আসতে বাধ্য হয় এবং বিজিবি পুলিশ সহ তাদেরকে সেখান থেকে কাঁদানে গ্যাস টিয়ার সেলের মাধ্যমে তাদেরকে নিবৃত করে সেখান থেকে চিন্ময়কে জেল হাজতে নিতে পারে। এরপরে যে ঘটনাটা ঘটে তারপরেই মূলত এই এর কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের উপর আক্রমণ করে, যে আইনজীবীরা সাধারণত এই কাজ করে থাকেন, বিচারের সাথে বিচারে সহযোগিতা করে থাকেন, সেই আইনজীবীদের উপর আক্রমণ করে, মসজিদের উপর আক্রমণ করে, ইমাম সাহেবকে রক্তাক্ত করে এমন একজন আইনজীবী ভাইকে আমার শহীদ করে দিয়েছে। এই ঘটনাটা, এই রক্তটা যদি আমরা ভুলে যাই তাহলে বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আমাদের বিপ্লব সফল হবে না। আজকে দেখেন বাংলাদেশের বিরুদ্ধে এই চিন্ময়রা, এই ইসকনরা কত বড় ষড়যন্ত্র করতেছে। তারা একটা আন্তর্জাতিক সংগঠন হওয়া সত্ত্বেও, আন্তর্জাতিক সংগঠনের মূল কাজ কি? তারা শুধুমাত্র সেবামূলক কাজ করবে, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলার কোনো পারমিশন তাদেরকে দেওয়া হয় না। এভাবেই নিবন্ধনে বলা হয়ে থাকে এবং এটাই আমাদের রাষ্ট্রীয় আইন স্পষ্ট বলা আছে, আন্তর্জাতিক কোনো সংগঠন বাংলাদেশে কার্যক্রম চালানো অবস্থায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, রাজনৈতিক কোনো হস্তক্ষেপ করতে পারবে না এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ তারা করতে পারবে না। অথচ তারা একের পর এক রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছে। তারা বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা উঠাচ্ছে, তারা সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, তারা এই সরকারকে 1 দফার হুমকি দিচ্ছে যে সরকারকে নামাবে, 8 দফা থেকে তারা 1 দফায় আসার হুমকি দিচ্ছে। এই যে যেই ধরনের কার্যকলাপ, প্রত্যেকটা কার্যকলাপ রাজনৈতিক, প্রত্যেকটা কার্যকলাপ সন্ত্রাসী সুলভ এবং সর্বশেষ আজকে যে সন্ত্রাসী কার্যকলাপ করলেন, এই কার্যকলাপ সকল সন্ত্রাসীকে নাস্তানাবুদ করে দিয়ে সকল সন্ত্রাসী কার্যকলাপকে ছাপিয়ে তারা সর্বোচ্চ সন্ত্রাসী কাজ করে ফেললেন। অথচ আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে বিএনপি প্রধান গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী প্রধান গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তারা কখনো কোনো সময় কিন্তু এরকম বড় ধরনের এরকম কোন একটা কাজ করার সাহস দেখায়নি যে তারা তাদের নেত্রীকে ছাড়িয়ে নেওয়ার জন্য রাস্তা অবরোধ করবে, পুলিশকে জিম্মি করবে এবং পুলিশের উপরে তারা আক্রমণ করবে। এমন কোনো কাজ কখনোই তারা করেনি। অথচ আমরা যাদেরকে মাইনরিটি বলি, যাদেরকে আমরা সহানুভূতি দেখাই, যাদের মন্দির পাহারা আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকি, তারা আজকে সেই ঘটনা দেখালো, তারা সেই দুঃসাহস দেখালো। অতএব তাদেরকে মাইনরিটি না বলে, তাদেরকে সহজ সরল হিন্দু সম্প্রদায় না বলে, নিঃসন্দেহে তারা যেই কাজ করেছে তারা চরমতর
বাংলাদেশ বিরুদ্ধে কাজ করেছে, সন্ত্রাসীমূলক কাজ করেছে। এই জন্য ইসকন প্রধান যে বর্তমান পুলিশ হেফাজতের আছে, অনতিবিলম্বে তাকে রিমান্ডে নিয়ে এর সাথে কারা কারা জড়িত, ইসকনের মূল কাজ কি, বাংলাদেশে তারা কি কি কাজ করতেছে এবং তারা যে বিগত কয়েকটা মহাসমাবেশ করেছে, এই সমাবেশ কাদের অর্থায়নে হয়েছে, এর টাকাটা কোত্থেকে এসেছে এবং এর সাথে আর কারা কারা জড়িত এবং এই সমাবেশের মূল উদ্দেশ্য কি ছিল, কি পরিকল্পনা ছিল, এই বিষয়গুলি যদি আপনারা তাদের থেকে বের করে সকলকে আপনারা গ্রেফতার করতে না পারেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত জটিলতর হয়ে যাবে এবং এই বাংলাদেশে তখন আর এই ইন্টারিম গভর্নমেন্ট থাকতে পারবেন না। তাদের যে মূল পরিকল্পনা শেখ হাসিনা পুনর্বাসন করা, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টকে আবার পুনর্বাসন করা, সেটাই বাস্তবায়ন হয়ে যাবে। অতএব আমার আজকের দিনের প্রত্যয়, আজকের দিনের প্রত্যাশা, সকল মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং বর্তমান সরকারকে বলবো আপনারা দ্রুত অনতিবিলম্বে এই চিন্ময়কে রিমান্ডে নিয়ে সবকিছু উদ্ঘাটন করেন এবং যারা যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন। সাথে সাথে এখনই অনতিবিলম্বে আপনারা এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করুন। ইসকনকে যদি নিষিদ্ধ ঘোষণা না করুন, তাহলে আজকে যে আইনজীবী ভাই আমার শহীদ হয়েছে, তাদের এই শহীদের রক্তের সাথে আপনারা মর্যাদা নষ্ট করবেন, শহীদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন। এই শহীদের রক্তের মর্যাদা যদি আপনারা রাখতে চান, তাহলে ইসকনের নিষিদ্ধের কোনো বিকল্প নেই। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।